আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটালের আমরা আরেকটি অঙ্ক এখানে করতে যাচ্ছি। তো অঙ্কটা আমরা একটু আবার পড়ি। বাটা কোম্পানি লিমিটেডের কর পরবর্তী সাধারণ শেয়ার 12%, অগ্রাধিকার শেয়ারের ব্যয় 10%, লোনের ব্যয় 8%। সাধারণ শেয়ারের পরিমাণ অর্থাৎ সাধারণ শেয়ারের টাকার পরিমাণ 12 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ারের টাকার পরিমাণ 6 লক্ষ টাকা এবং 8% হারের লোন হলো 6 লাখ টাকা। এখানে বলা হয়েছে কোম্পানির মোট মূলধনের অনুপাত নির্ণয় করো, অর্থাৎ কোম্পানির যে টোটাল মূলধন আছে কোন অংশে অনুপাত কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা ওয়েট বের করছিলাম গত ক্লাসে, সেটাই আর কি বক্সের মাধ্যমে করা যায় সেটা দেখানো হইতেছে। কোম্পানির মূলধন অনুপাত নির্ণয়। কোম্পানির মূলধন অনুপাত নির্ণয়। কোম্পানির মূলধন অনুপাত। তো প্রথমে লিখুন মূলধনের উৎস। প্রথমে লিখব আমরা মূলধনের উৎস। এখানে মূলধনের উৎস তিনটি দেওয়া আছে। একটা হলো গিয়া সাধারণ শেয়ার, একটা হলো অগ্রাধিকার শেয়ার, আরেকটা হলো 8% লোন। সাধারণ শেয়ার হলো 12 লাখ, অগ্রাধিকার শেয়ার হলো 6 লাখ এবং লোনের পরিমাণ হলো 6 লাখ টাকা। তো আমরা প্রথমে এটা বসাই দিই, জাস্ট কপি করুন। মূলধনের পরিমাণ মোট মূলধন 12 লাখ, 6 লাখ, 6 লাখ, মোট মূলধন হলো 24 লাখ। মোট মূলধন হলো 24 লাখ। এখন আমরা কি বের করব? নির্দিষ্ট উৎসের মূল্য ও মোট মূলধন। নিচে মোট মূলধন, উপরে হইল নির্দিষ্ট উৎসের মূল্য। নির্দিষ্ট উৎসের মূল্য আর এখানে মূলধনের অনুপাত। তো মোট মূলধন 24 লাখ আর এখানে 12 লাখ। তো এখানে যদি আমরা ভাগ করি 0.50, এখানে হইলে গিয়া 24 লাখ, উপরে হলো 6 লাখ, এখানে হয় 0.25, এখানে হইব 24 লাখ, এখানে হইব 6 লাখ, 0.25। তো এটা যদি আমরা যোগ করি, যোগ করলে কত হইব? 1.00। অতএব বাটা কোম্পানির মূলধন অনুপাত
বাটা কোম্পানির মূলধন অনুপাত সাধারণ শেয়ার সমান সমান 0.05 অংশ, অগ্রাধিকার শেয়ার সমান সমান 0.25 অংশ, 8% লোনপত্র সমান সমান 0.25 অংশ। তো আমাদের এই অঙ্কটাতে শুধু বলা হয়েছে মূলধনের অংশ বের করতে। তো মূলধনের অংশ আমরা আগের যে ম্যাথটা করানো হয়েছিল ওইখানে সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি, অথবা এরকম বক্স করে কি করতে পারি, আমরা মূলধনের অংশটা বের করতে পারি। তো আমাদের কস্ট অ্যাকাউন্টের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।